যেতে যেতে দেখা হচ্ছে। আর কি বলছি আমি যে আমি কোথায় আজকে কেন এত জলদি জলদি বাড়ি থেকে বেরোচ্ছি, তারপর একা একা। রাস্তা থেকে মানে টোটোতে নেমেছি, নেমে চলে আসলাম, লুকিয়ে লুকিয়ে এসেছি আমি একদম। আমরা রাস্তা থেকে দেখছি কাকে আসছে নাকি, মানে সব জায়গাটা দেখছে যে আছে নাকি কেউ ওদের বাড়ি, তো কেউ ছিল না, চলে এসেছি। আর আজকে কিন্তু মেন মানে এই লুকিয়ে লুকিয়ে আসার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে একটু পরে দেখতে পাবো। হ্যাঁ, একটু পরে দেখতে বাজারে যাব, একটু পরে বাজারে। এখনো বলছি না কি কারণ, এত লুকাচুপির কি কারণ এখনো বলছি না, পরে তোমরা বুঝতে পারবে। আর এই যে এই মেয়েটার পরীক্ষা, আমার পরীক্ষা হচ্ছে, কালকে রাতে ফোন করে কান্নাকাটি করেছে কি করবো। ঠিক আছে, এখন আমি মনে হচ্ছে ওটা তো ম্যামরা কিছু বলছে না, 4-5টা ম্যাম থাকুক না, আমি আমার মতন লিখে পরীক্ষা দিচ্ছি। বলো কেমন এক্সপিরিয়েন্স আমাকে লুকানোর পিছনে? প্রচুর এক্সাইটমেন্ট আছে, রাতে সারপ্রাইজ। হ্যাঁ, আজকে একটা বিশাল ধামাকা কিছু হবে। আর ব্লগটা শেষ পর্যন্ত দেখলে তবে দেখো, সারপ্রাইজটা। হ্যাঁ, আমাদের আরেকটা ক্রাইম পার্টনার। আমি কিছু জানি না, ঠিক আছে গাইস, আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে। সব জানি। আর এ কিন্তু আমার সঙ্গে সবসময় থাকে, শুধু বলবো আমি জানি না, আমি জানি না। আচ্ছা, ক্রাইম পার্টনার। একটু পর আমি ক্যামেরার পিছনে ক্যামেরা ধরবো। আর এখন না, পার্টনার বানিয়ে দিল গাইস। আজকে তোমাদের ক্যামেরাম্যান, একে কেউ ক্যামেরাম্যান বলবা না, আজকে আমাদের পার্টনার এটা। ধরে দেবো কেন? ও আমি সামনে থাকবো নাকি? আমি থাকবো না। আচ্ছা, আমি থাকবো না। না থাকবি না। না, আরে তুমি রেডি হওনি এখনো? হয়ে গেছি। আর টিনা কই? টিনা ওই জল খেতে গেল। ও রেডি তো? বেশ তাড়াতাড়ি বিশাল করো। মজা, বিশাল মজা। মানে আমি কি বলে দেবো? আমি এখনো পর্যন্ত বলিনি, কিন্তু বলে দেবো না না, একটু পরে। একটু পরে। না, আমি আর সাসপেন্সে রাখতে পারছি না, এত একটা ভালো খবর। একটু পরে সবকিছু কেনাকাটি করি, তারপর। চলো, হয়ে গেছে। হয়ে গেছে? রেডি? Ready, দারুণ লাগছে, চলো। ইয়া এটা কি হাসিছিল? এটা দারুণ লাগেনি। ওইটা হচ্ছে মহিষাসুরের হাসি। এত হ্যাপি মেয়েটা আজকে। খুব ভালো লাগে এগুলো, আমার ভীষণ ভালো লাগে। চলো, দেখতে পারবে। আমি শুধু এই যে এরা সব কটাতে আমাকে বারণ করেছে বলার জন্য, তাহলে চুপ করে রয়েছি, নাহলে বলে দিতাম এতক্ষণে। একটু পরে দেখতেই পাবে তোমরা, তার জন্য কোনো চাপ নেই। চলো বেরোই বেশ, আমরা। চলো চলো চলো। আরে এত ঠান্ডা করছে? আরে ঠান্ডা না, এটা সেফটি, যদি কেউ দেখে নেয় আমাকে, আচ্ছা বাড়িতে বলে যায় দিদি, তার জন্য। বেশ, চলো চলো। আমরা এখন বাজারে যাচ্ছি। আর আজকে আমাদের এখানে সোমবার, সব বন্ধ থাকবে, শুধু নিয়মটাই খোলা থাকবে। আর মলগুলো খোলা থাকে, স্টাইল বাজার, এম বাজার। হ্যাঁ, চলো মুড়ি দিয়ে দিই। চলো চলো। রোম রোম ভাই, সিস্টেম ফাড় দিন। আসো আসো আসো। আমি যেটা নেবো সেটা না থাকলে হবে? রাজের পছন্দ মতো বাটারস্কচ। না না, আমরা বলি রাজের পছন্দ মতো নেওয়া, কারণ একটা রাজ স্পন্সর করছে। হ্যাঁ, না না, সবাই করছে ও আমরা। না, ওটা ওটা রাজ নাকি অনেকদিন আগে কথা দিয়েছিল যে ওই দেবে, আমাকে কিনতে দেবে না, ওই নেই। না না, আমরা সবাই দিচ্ছি, এখন আমরা সবাই এক টিমে, ঠিক সবাই আছে, দিচ্ছি। তুমি দেখো কোনটা। দেখো, চয়েস করো নাহলে। আমি দৌড়ি দেব। না না না, নে না। তুমি কেন সামনে যেতে চাও না? না না, যাও তোমরা। তার নাম বলিনি কি? দেখে নাও। ভাই এদিকে একবার। আর কোনটা ভালো লাগছে? না, বাটারস্কচটা ভালোই লাগে। ভালো। না, এটা টেস্টফুল। আমার বার্থডেতে সেম নিয়েছিলাম বাটারস্কচ। বাটারস্কচ নেই বলো। আমার বেশ ভালো লাগে। এই একটা আছে। না, এটা তো বাটারস্কচ। এটা বাটারস্কচ। এটা শুধু একটা তো বড় নেব না, খেতে দাও। মানে এগ ছাড়া, এটা এগলেস। এগলেস। কই? হ্যাঁ, এগলেস না? এটা এগ আছে। এটা এগ আছে। আমি একদিন এসেছিলাম, দেখেছিলাম। এগুলো ভালো লাগে না, অনেক ক্রিম থাকে, ও ভালো লাগে। ডাকো না, ডাকো। আসছে। ঠিক আছে। এখানে তো গরম লাগছে। এই গিটার আছে মানে। হিটার আছে। নামটা তুমি বলে দাও। নামটা কি নাম হবে? মানে আমি যে বলে ডাকি
আমার গুরুদেব। ওটা না, আমি কিন্তু নামটা এটাই দেবো, নাম ঠিক দেবো না। এই আমার গুরুদেব, তো গুরুদেব দেবো না? গুরুদেব। গুরুদেব। এই সাইড একটু মোটা করে লিখবে, হ্যাঁ, যেন বোঝা যায়। বেশ, আর কিছু খাওয়া দাওয়া কিছু? না, আর সোনো স্প্রে পার্টি প্লাস্টার আচ্ছা, ওই দুটো এই তোমার দাদা যেগুলো আমাকে বলেছিল, হ্যাঁ। মাথায় একটা ইয়ে দেবে। দাদা বলছে কি মাথায় একটা মুকুট দিতে হবে, ওই যে ক্রাউন গুলো ভালো লাগে, ওই জন্য নিয়ে নেবো নাকি? ওই গোল ক্রাউন গুলো হ্যাঁ, ভালো রাজা 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 রাজা। চলো আসো বলি পার্টি প্লাস্টার দুটো ঠিক আছে, এদিকে দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ। সব হয়ে গেছে? এবার 12টা বাজে অপেক্ষা এখনো আমরা বলিনি কার বার্থডে। না, আমরা একবার বললাম মনে হয়। হ্যাঁ, একবার বেরিয়ে গেছিল। একবার বলেছি যদি। আরে না, যখন নামটা লিখলো। গুরুদেব বলেছি, গুরুদেব বললে কি থোড়ি না বুঝতে পারবে কার birthday? হ্যাঁ, একদম। একটা মার্কেট নিয়ে নাও এখান থেকে। না হলে আমরা রাতে কোথায় খুঁজবো? আমি বাড়ি থেকে নিয়ে নেবে, চলো। বেশ, তাহলে চলো। চলো, আর কিছু নেওয়া বাকি আছে? আচ্ছা, নেবে? গোলাপ ফুল নেবে? গোলাপ ফুল। আস্তে আস্তে। তাহলে একটা হাঁটু করে প্রপোজ করে দিই আজকে। এখন একটু ফুল নেবো, কটা নেবে? 2-3টে দিয়ে একটা বুকে টাইপের বানিয়ে দিই। গোটা ঝাঁকটা নিয়ে নে। পয়সা কোথায় হতো আমাদের? আমরা গরিব, গরিব। নিজেদের পকেট মানি বাঁচিয়ে এটা করছে। এগুলো হচ্ছে আমাদের হাত খরচা। আচ্ছা, এই ব্যাপার। যখন আমাদের এটা তৈরি হবে তখন একটু দেখা খুব সুন্দরই হবে এটা, দেখবা। এই আমি এগুলো অরিজিনাল ভেবেছিলাম। আমি বললাম এগুলো একটা দিও। ওই ভেতরেরটা গো। এই যে এগুলো আমি ভেবেছি একটু দিও, আমি বলছিলাম অরিজিনাল লাগছে। হ্যাঁ, ওর পুরো আমি প্রথম ভেবেছি আমি এটা নেবো ওইটা নেবো না। তাহলে দেখছি না, এটা প্লাস্টিক। এগুলো কি সুন্দর ফুলে দেবো। দারুণ লাগছে। লোড করা আছে নাকি? আমার এই ফুলের মালাটাও খুব ভালো লাগে। গাড়ি লোডে আছে সিঁড়ি দেখি একটু। কি সুন্দর লাগছে, আর গোলাপগুলো কি সুন্দর দেখ। হ্যাঁ, অনেক বড় বড় আছে। আচ্ছা, চলো 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 চলো। এর মধ্যে ভরে দেবো না, ওটা আলাদা থাকবে, এটা চাপা পড়বে। এটা আলাদা রাখো, সাবধানে চলো। চলো। বড় মাদের বাড়িতে বসে আছি, সেই সন্ধ্যার পর থেকেই বাজারে গেছিলাম, বাজার থেকে এসে এখানেই বসে আছি। তো বাবা একবার ফোন করেছে আমাকে, এই বাড়ির বাবা তো ফোন করেছে, দিয়ে বলছে কী করছিস না করছিস জিজ্ঞাসা করলো। দিয়ে আমি বললাম যে আমি বাড়িতে আছি, সেরকমভাবে কথা বলেছি। বাপি অনবরত ফোন করেই যাচ্ছে যে কী করছো, খাচ্ছো না কী করছো, মানে যেটা হয় আর কি ন্যাচারালি। আর আমি প্রতিবার বলছি যে হ্যাঁ আমি ঘরে আছি, মা এটা রান্না করছে ওটা রান্না করছে, তারপর মানে এত কিছু হচ্ছে, আমি বুঝতে পারছি না এদের রিয়াকশানটা কী হবে। আশা করি বাবা ঘুমিয়ে যাবে, বাবা কারণ আমাদের দোকানে কাজ হচ্ছে তো ক্লান্ত আছে, ঘুমিয়ে যাবে। বাবা তো জেগে থাকবে না, মাও আশা করি জেগে থাকবে না। আর রাজকে বলে দিয়েছিলাম যে তুমি বাড়িতে গিয়ে বলে আসবে যে আমরা সব বন্ধুরা মিলে বাপিদার জন্মদিনটা বলে দিয়েছি, বাপির জন্মদিন। আমি এতটাই এক্সাইটেড, আমি কিছু মানে যতক্ষণ বলতে পারছি ততক্ষণ আমার মানে ভালো লাগছিল না, তো বেরিয়ে গেল মুখ দিয়ে। তো ওকে বলে দিয়েছিলাম, তো বলে দেওয়ার পর ও বলে এসেছে যে তোমার দরজা লাগিও না, আমরা আসবো বাপিদার জন্মদিনটা করতে, তো দরজা লাগিও না। এবার ও বলে এসছে, কিন্তু আর কেউ জানে না যে আমি এসছি, আর বন্ধু বলতে গেলে যে আমরা এই কয়জনা সেটা কেউ জানে না। এই যে ব্যাপারগুলো
এই মানে এই যে সারপ্রাইজ দেবো একটা রাত্রেবেলাতে, তো এটা কিন্তু মানে আমার খুব ভাল লাগে, মানে আমি নিজে খুব খুশি হই। যাকে দিচ্ছি সে কতটা খুশি হবে বুঝতে পারবো না যতক্ষণ না তার রিয়াকশান দেখবো, কিন্তু আমার নিজের যে এত ভালো লাগে যে না দিতে পেরেছি, তার ভালো লেগেছে, বা আমার ভীষণ ভালো লাগে, আমি বোঝাতে পারি না এগুলো। তো আজকে দেখি কেমন কি হয়, আশা করি রিয়াকশানটা ভালোই হবে। আগের বার আমি করেছিলাম ঘরে, সেবার আমি একাই করেছিলাম সব কিছু, এবার আমি ওদেরকে বলে এখানে এসেছি, মানে আগের বছর তো আমি এখানেই ছিলাম, এবার যেহেতু বাড়ি ছিলাম না আমি ওই বাড়িতে ছিলাম, ওই বাড়ি থেকে তাড়াহুড়ো করে এসেছি, এসে সবটা অ্যারেঞ্জমেন্ট করলাম, খুব সামান্য ছোট কিছু করেছি। কি মজা লাগছে, কি ভালো লাগছে, মানে এগুলো বলে বোঝাতে পারছি না, এত ভালো লাগছে। চলো তোমরা দেখতেই পাবে। আর আজকে কিন্তু আমি এই বাড়ির গেস্ট, মানে বেড়াতে এসেছি, এখানেই খাওয়া দাওয়া হচ্ছে, সব মজা হচ্ছে। এই যে চকলেট খাচ্ছি, 10টা বাজে, আর মাত্র 1.5 ঘন্টা, মানে আমাদের 1.5 ঘন্টা, কারণ আমরা 11:30টায় বেরোবো এখান থেকে সব গুটিয়ে পুটিয়ে। ভীষণ ভাল লাগছে, ভীষণ। আর তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, বুঝতে পারবে। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে থেকো, আমাদেরও ভালো লাগে এগুলো শুনতে। ভীষণ মজা লাগছে, কি মানে ওর রিয়াকশানটা কেমন হবে। তারপরে সকালবেলা আমাকে দেখে বাড়ির সবার কেমন রিয়াকশান হবে, কারণ আমি তো বাড়িতেই ছিলাম না, কেউ জানেই না এখানে এসেছি আমি। মানে সেই এই সাইড থেকে আসলাম, যে সাইডে দেখা যায় না অতটা, দৌড়ে দৌড়ে এসেছি, দৌড়ে এই ঘরে ঢুকে গেছি যে কেউ না দেখতে পায়। যদি কেউ বলে দেয় যে এসছে, দেখলাম ওকে, মৌসুমীকে, তাহলে ওরাও অবাক হবে যে না ওর তো আসার কথা নেই। বাবা ফোন করেছে, তখনও বলেছি যে না আমি তো বাড়িতেই আছি, যাবো 2 দিন পরে যাব। এখন ওই মানে প্রায় 11টা বাজে, 11টা এখনো বাজেনি, 10:30। তো এখন খেতে ডেকেছে বড় মা, এখানে খেতে ডাকতে এসছে, আর সেই সময় বাপি ফোন করেছে, চুপচাপ বড় মা চলে গেল, কোনো কিছু বললো না, আর আমাকে বলছে কখন খাবা। হ্যাঁ কত কিছু করছি, হ্যাঁ ভালো লাগছে অবশ্যই, আমার তো বিশাল ভালো লাগে, হ্যাঁ দিতে পারবো এটাই অনেক। এই বেচারার পরীক্ষা, একে আজকে রাত জাগতে হবে। না ওটা কোনো ব্যাপার না, 1 মিনিট রাত জানলে কিছুই হবে না। ইংলিশ পরীক্ষা হ্যাঁ অতটা চাপ হয় না ইংলিশে। চলো এরপরে আর কোনো শুট হবে না। হ্যাঁ চলো 10:30 বাজে, চলো খেয়ে আমরা রেডি করি। এরপরে একদম ডাইরেক্ট যাওয়ার সময় দেখা হবে। টাটা। আমাদের রাতে মেনু ডিমের ঝোল বড় মা বানিয়েছে, আর আমরা এই যে বসে গেছি, আমি এখানে বসবো। আর কি কি আছে, এটা কি? এটা লাউ আছে মাছের মাথা দিয়ে, বাহ এটা আমার খুব ভালো। আর আছে কচু, গাঠি কচু আছে, গাঠি কচুর তরকারি আছে দুপুরবেলা, ব্রোকলি আলু দিয়ে মটরশুঁটি ভাজা, আর বড়া খেয়ে দিয়েছি। আর পেঁপের ঝোল আমার জন্য, পেঁপে ওর জন্য। আর এই যে এই তো ডিম খাবে না, কারণ পরীক্ষা চলছে, ওর জন্য আলাদা তরকারি, ওর জন্য আলাদা তরকারি রান্না করা হয়েছে। আমরা খাবো ডিমের ঝোল। আমরা রেডি হয়ে গেছি, যে আমাকে ব্যাগ নিয়ে ঢুকতে হবে, কারণ আমার ব্যাগপত্র সব এখানে ছিল। আর এই যে তৃষ্ণা টিনা সব রেডি হচ্ছে, রাজকে ফোন করলাম, রাজ বাইরে আসছে, ও ঘুমাইনি, আমরা গল্প করছিলাম। হ্যাঁ তৃষ্ণা একটু ঘুমিয়ে গেছে, বেচারা চাপ আছে না, তাও আমাদের সঙ্গে যাচ্ছে, এটাই অনেক। পরীক্ষা ছিল, চাপ আছে। এই চলো আমরা এখন শিলিগুড়ির দিকে রওনা হবো। ব্যাগ নিয়েছি দেখো আমি। টু ব্যাংকক। হ্যাঁ এই ওইগুলো নাও। কি মজা, কি মজা। আমি যখন বাড়িতে এসেছি, এই যে এখন তো বাজে 55 হয়ে গেছে, আর আমি আসার সঙ্গে সঙ্গে এই যে আমার দলবল চলে এসেছে, আমার বডিগার্ডগুলো। তো চলো এখন দরজা খুলো, দরজা খুলে ভেতরে। এদেরকে বারণ করেছি কারণ এরা দরজা জানে না, আমাদের একটু আগে পিছিয়ে করে লাগানো আছে, ওই জন্য আমি ওটা ভালো পাবো। আসো এই আসো 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 আসো, আমাদেরকে একদম না নেই, যতটা না এক্সাইটেড তার দিয়ে বেশি এখন ভয় লাগছে। চোর ভাবে আমাদের, কি দৌড় মারবো আমি, বাবা যদি চোর ভেবে মার দেয়। লাগিয়ে দিয়েছে তো, দরজা লাগিয়ে দিয়েছে, তুমি বলে যাও না। বলেছি তো, বলেছি তালা দিতে বারণ করেছিলাম। ফোন করো, আমার ফোন দে, চার্জ নিয়েছি। ফোন নাও। ওইটা তো তোমার ফোন। ও জেগে আছে, কি করছে? বাথরুম গেছে নাকি? হ্যাঁ লাইট তো জ্বলছে। লাইট জ্বলছে একটা।
অবস্থা, আমাদের টাইম চলে গেল তো। তাড়াতাড়ি ফোন আমি তার জন্য তাড়াতাড়ি আসতে বলছিলাম। 56 57 হয়ে গেল। আরে না ঠিক আছে ঠিক আছে, আমি 12টায় ফোনটা করে দেবো, তারপরে ও উঠুক না আস্তে আস্তে। আমার এখানে দরজা খুলতে গিয়ে হাতে লেগে গেল। এই ঘুমিয়ে গেছি গো, লাইট জ্বালিয়ে। কপাল। দিদিকে ফোন করো, উনি উঠবে না? ফোন করো যদি উঠে যায় তো। না, তোমার কাছে নাম্বার আছে? না নাম্বার নেই আমার কাছে। তোমার কাছে আছে? তাহলে ফোন করো। তুমি তাহলে ফোন করবে। হ্যাঁ রিওর কল জানি না আমি ফোন এসছি এখানে। এ দাদা ফোন ধরছে না। তাহলে তো কাকিকে করো, আর বেশি দেরি করো না। হয়ে গেল লাইটটা জ্বালিয়ে দিয়েছো। আরে মনে হয় ভিডিও বুঝে গেছে। তো তুমি ওর ফোন দিয়ে ভিডিওকে করো, আমি কাকিকে করি ওর ফোন দিয়ে। তোমার মুখ কই? কি যন্ত্রণা আমাদের। ভুলে গেছি কোথায়। নতুন কথা আমিও মনে করে বলবো। আরে জানি তো আমি এসেছি। কি বলবো? আরে বললো যে দরজা খুলে দিয়ে যাও। রাজ ফোন করে তুমি কাকে ফোন করবা? তুমি তো খুলতে বললা। কাকে করবো? বেদুদাকে। কি নামে সেভ আছে? ভেদুদা, এই ভেদু কাকা। হ্যালো, দরজাটা খোলো। আমি রাজ আর তৃষ্ণা, দরজাটা খোলো। তাড়াতাড়ি আসো, টাইম পড়ে যাচ্ছে। বুঝি কে কে আছিস? কোথায় দাঁড়াবো? আমি কোথায় দাঁড়াবো? এই সেট কর। বুঝি কে কে আছিস? আমি বললাম আমি, তৃষ্ণা, রাজ আর কোন দিন। এসে অবাক হয়ে যাবে তোমাকে দেখে। হাসো না, হাসো না। লাইট চালিয়েছি। কাকি দেখতে যাই, কাকি কেমন করছে। কাকি তাড়াতাড়ি আসো, মাটা বুঝে গেল। আর আমি এখানে দেখতে আছি। ফোন করো। এই তো করছি। আমি যে ফোন লাগিয়েছি। বুঝতে পারছি না ঘুমের ঘরে। ফোন তুলছে না তো। কাকিকে নাও, কাকিকে ফোকাস নেই। হাই হাই হাই। কাকি দেখে অবাক। ঘুমের ঘরে অবাক, দেখার মতো চমকে গেছে। আমি আরো আমি যে তোমাকে বলে গেলাম লাগাবো না। ফোন তুলছে না তো। 12টা বেজে গেছে, চলো। কি খবর তোমার? আস্তে আস্তে দিদি। হ্যাপি বার্থডে। দরজা খোলো। দরজা খুলে দেখ, আমার তো ভাবো এসে। ঘড়ি আসে বলছে, দাঁড়াও 1 মিনিট। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে কাকা। ওটা ঘড়ি কি করছো? খুলতে পারছি না। খুলবে এরকম করে খুলবে। এ স্প্রেটা দে আমার হাতে। ওই যে এখানে
হ্যাঁ দাও, আর একটা আছে দেখো, এটা বুঝতে পারছি না ওটা ঘোরাও। দাঁড়া, এখন নয়, কিন্তু ওই সিলটা কোন ওই তো ওইটাই। সিল সিল না, খোলা পিছনে, আছে, পিছনে। খুলে দিয়েছি আমি, শুধু ঘোরাবো এখন। কোন দিক যে কোনো একদিকে ঘুরিয়ে দেবো, হয়ে যাবে। এই ছাড়ো না। এই দিকে দিছি জুড়ে দিছি জুড়ে এই দিকে বেশ আস্তে আস্তে আসো। তেরা হ্যাপি বার্থডে, তেরা হ্যাপি বার্থডে, তেরা হ্যাপি বার্থডে। আসো বাইরে আসো। ঘুম ভাঙছে না দাদা হ্যাপি বার্থডে। আমার গান বাজতে বাজতে দে হ্যাপি বার্থডে। আমি কখন এসে ওগুলো পরে শুনবে। যার বার্থডে তাকে না দিয়ে আমরা দেখছি অবস্থা এত বড় আয়োজন হচ্ছে আর আমি জানি না। আজকে আমি না তোমার বার্থডে, আমি তো জানি যে মুশকিল রয়েছে ওই বাড়িতে, আর আমি তো খেয়ে দিয়ে ঘুম পড়েছিলাম, কোনো আয়োজনই নেই। কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো রাজ ওরা এরা আসতে পারে, মানে প্ল্যানিং করে। তো তুমি কখন ও আসো? তেরা হ্যাপি বার্থডে। এই ভেদু ভাই কই? কই কই গিফট। হ্যাপি বার্থডে। তো ভাইকে ডাকি দাঁড়াও। দেখো অজান্তে কি আয়োজন করেছে, আমি তো মানে 10 রুমে তলে ছিলাম। আর নিচে আছে দাঁড়াও। আজকে কি করেছে এত খুশি আমি ধারণা করতে পারছি না। আজকে সকাল থেকে আমরা প্ল্যান করেছি, সকাল থেকে সকাল থেকে। টুলটা কই? টুলটা তো কম্পিউটার রুমে আছে, ধরো তুমি নিয়ে আসো। আমি খুলি দাঁড়াও, নিয়ে এসো। দরজা খোলো, দরজা খোলো। রাজু তো খোলে নাই। আমি জুতো খুলতেও টাইম পাইনি। দরজাটা খোলো। আর তুমি জানতে এখন কি করছে? কেউ জানে না মা আমাকে ভিডিওটা দেখবো। মা দরজা খুলে সব, হ্যাঁ এটা কি? আমি টুলটা নিয়ে আসি, চাবি দেবো। তাহলে নিয়ে আসি। দরজা করলো হ্যাপি বার্থডে। তোমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে নাকি? উইশ কর দিয়ালের হাজব্যান্ড হয়েছে দেখ। দাদা, উইশ কর। ও দাদা বার্থডে, আমি বললাম কি ঝামেলা চলছে, একটা বলে কিছু হবে। ব্যাপার আমি ভাবছিলাম যে তুই বলি না যে রাজ আসতে পারে রাতে, আর ঘুমিয়ে গেছে, ভাবলাম হলে হতে পারে। এই যে। ও তুই বলেছিস নষ্ট করা তুই। বৌদি কোথা থেকে? তাই ভাবে। এটাই তো সারপ্রাইজ ছিল আমাদের। বাবা শুরু করছো? বাবা ঘুমায় আমার মাথার কাছে ফোন বাবা ফোন করেছে আমাকে, সবাই ফোন আমি বলছি আমি বাড়িতে এমন কথা বলেছি ও বুঝতেই পারিনি আমি এখানে আছি। হ্যাঁ বলেছে। এই আরেকটা সেই চিঠিটা এনেছিলাম না? হ্যাঁ কোথা থেকে কোথা দেখো তো থেকে ব্যাগে প্ল্যানিং রাখা করলাম, আছে ব্যাগে। ওদের প্ল্যানিং গুলো আমি শুনবো কালকে, আজকে আর শুনবো না, কারণ এত বড় সারপ্রাইজ আমাকে দিয়েছে। আমরা বাকি নিয়ে শিখে খাওয়ার জন্য দাও, এটা হাতেই থাকুক তোমার, বলো। এটা নতুন স্টাইলে বলবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবি, হ্যাপি বার্থডে দাদা হ্যাপি বার্থডে এটা কে দিচ্ছে? এটা কে দিচ্ছে? দাও 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 নাও। আমার টিমকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি, কারণ এভাবে আমার জন্মদিন না, পালন ঠিক আছে, করার একটু জন্য কেক খাওয়াবো। অল্প অল্প। বলে দিয়া বলে দিয়া সব কান্না করে দিতে এইগুলো দিয়ে তো খাবারের দিনগুলো সব নষ্ট করে দিল রাজা দিয়া না না কিন্তু বলে ঠান্ডা না। আর ঠান্ডা না রাজ করছে ক্যামেরা, মাকে খাওয়াবে। ঠান্ডা না। আর দাঁতে ব্যথা, আগে আগে খাওয়া সবার খাও। না না আর দাঁতে ব্যথাটা আরো ভালো থাকতে পাবি যেমন আমি না আমি না ক্রিম অল্প ক্রিম অল্প ক্রিম অল্প। রাত্রেবেলা অল্প অল্প, আর নয় আর নয়। ই মাছ পুজাও। ও হ্যাপি বার্থডে। আর এই সুন্দর ফুলটা আমাকে দিয়েছে, আর এটা কিন্তু দারুণ, ঠিক আছে। তো এভাবে যে জন্মদিনের অনুষ্ঠানটা হবে আমার, এটা আমি কিন্তু কোনোদিনও ভাবিনি, আর এত সুন্দরভাবে হয়েছে। তো আমি তো ছোট বোন, আমার সবাই 2 বোন রয়েছে, মৌসুমি রয়েছে, এটা তো কোনো গিফট দিতে পারিনি, তাই আমার তরফ থেকে একটা পার্টি কিন্তু থাকবে, সেই ভিডিওটা গিফট আমরা দেব, তুমি কেন দিতে না না যাবে? আমার তরফ থেকে একটা খাওয়া দাওয়া থাকবে, ঠিক আছে। হ্যাঁ, তো সেটা নেক্সট দিন হবে। ও মানে ও আচ্ছা আচ্ছা
গিফট বলছো হ্যাঁ হ্যাঁ, আমার তরফ থেকে খাওয়া দাওয়া তোমাদের জন্য থাকবে, ঠিক আছে? আর সেটা কিন্তু অন্য ভিডিওতে দেখাবো, মানে আজকের ভিডিওতে আর খাওয়া দাওয়াটা দেখানো হচ্ছে না, যেহেতু এখন রাত। রাত হয়ে গেছে। ঠিক আছে। আমরা যে কি স্ট্রাগল করে এই অবধি পৌঁছালাম সেটা একমাত্র অডিয়েন্স জানবে। আর তোমরা এবার যখন তুমি ভিডিও তুমি কখন এসছো? আমি এসছি বিকালে। বিকেলে এসে আমাদের বাড়িতে ওই ঘরে দিয়ে বদলে ছিল। বিকেল থেকে এখানে রয়েছো তুমি? আর আমি জানি না। না, কেউ জানে, কেউ জানে। কেউ জানে না, ওই চার দেওয়ালের ভেতরে ছিলাম। মারো বুঝে মারো। না, আমার তো সে দাঁতের ব্যথা বলে আমি বাবা আমাকে ফোন করেছে, তখন আমি টিনাদের বাড়িতে। তুমি ফোন করেছো, তখনও টিনাদের বাড়িতে, আমি টিনাদের বাড়িতেই ছিলাম। তাহলে এক কাজ করো, তাহলে এগুলো নিয়ে এখন ফ্রিজে রেখে দাও। এই যে কালকে কেক কেটে একটুখানি কাটো, আমরা সবাই খাই। খাও 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 খাও। আমার না ভেতরে গিয়ে চলে গেছে। ওই যে পাটি পাস্তা উনি তোরা কেটে খা। এই আমরা দাঁড়াও, আমরা জিনিস এনেছি। এই যে তোরা কেটে কেন? উনি উনি তোরা কেটে খা। রাজের এটা ভালো রাজ বলছি বাটি না আগে ওইগুলো নে খাবো কি। নামটা কেমন লেগেছে কাকা? কি মানে কি গুরুদেব। বলবো? গুরুদেব, আর কেকটা তুমি আমার। ছবি তুলেছো? কেকের নাম রেখেছে গুরুদেব। না, ছবি তোলা ঠিক হয়নি আছে? তো। আমি কেটে নেবো। আর দাও, আমি কেটে দিই সব। রাজ আমাকে ওর গুরুদেব মানে, তার জন্য কেকে লেগেছে গুরুদেব বলে। সত্যি আমি না ওই নিয়ম আছে মেয়েটা বলছে কি নাম লিখবো বলছে গুরুদেব উনি ভাবলো গুরুদেব আর কি বলবো, মানে এতটা এক্সাইটেড, খুব খুশি এভাবে এই এত বড় একটা আয়োজন করার জন্য। মানে মানে এই অ্যারেঞ্জমেন্টটা করাটা বিরাট একটা ব্যাপার, কারোর জন্য ভেবে এই এত কিছু করাটাই বিরাট একটা ব্যাপার। তো আমার জন্য এরা এটা করেছে, তো সত্যি খুব ভালো লাগছে, খুব খুশি লাগছে, ভাবতে পারিনি যেভাবে অনুষ্ঠানটা হবে। পাকড়া না একটা একটা করে। আর আমি তো বলে দিয়েছি এদের বড় একটা খাওয়া দাওয়া আমার তরফ থেকে হবে, ঠিক আছে? এই জন্মদিনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ধরো, আরেকটা এই এ ভিডিও শেষ করে আর বলছি যে আমরাও চাই যে প্রত্যেকবার দাদার বার্থডে এইভাবে সেলিব্রেট করতে, ওর জীবনের ইচ্ছেগুলো সব পূরণ করুক আর অনেক বড় জায়গায় পৌঁছাক। আমরা এরকম চাই, আমাদের ট্রিট দিতে থাকুক। আমাদের তো ওটা নিয়েই কাজ। আর কি চাই? বোনদের অনেক ভালোবাসা রইলো, আর মৌসুমীকে তো অনেক অনেক কি বলবো, তুমি অনেকদিন বেঁচে থাকো, ঠিক আছে? মরে যেতে বলছো ওকে? ওমা রাত হয়েছে, তুমি ওমা, যাও একটু শুয়ে খাও। পড়ো না। আমার প্রচুর না, তুমি যাও, যাও, নাও, বলছি। এইটুকু খাও, এইটুকু খাও। আমি রাতে খাবো মৌসুমী, অল্প অল্প একটু দাও। রাজের জন্য একটা রাজা তুমি কটো? আমি সকালে খাবো। এই তো আছে, আছে। বাবা তো শুয়ে পড়বে না? হ্যাঁ। ভাইকে ডাকলাম, ভাই আবার মুটি মরিতে শুয়ে পড়েছে। ভাই উঠেছিল, ভাই হ্যাঁ, উঠেছিল আর শুয়ে পড়েছে। ঠান্ডা লাগছে তো শুয়ে পড়েছে। ঠিক আছে, অন্য ব্লগে দেখা হবে, দেখতে আর থাকো। আরেকটা সিক্রেট আছে, কেকটা রাজের পছন্দের, বলছে বাটারস্কচ আমার হ্যাঁ, খুব ভালো লাগে। সত্যি একটু ভালো ও টেস্টি, বলছে আমার ভালো লাগে, তুমি খাবে না, তোমার কাকা খাবে, বলছে না দুজনেই খাবো। একটু দারুণ টেস্টি, না না আমার বার্থডে জন্য ভালো খেতে একটু ভালো। টাটা হয়ে যাক সবাই মিলে একবার। টাটা টাটা।